তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো ডক্স টোকেনটা কিন্তু অলরেডি ডিস্ট্রিবিউশন করে দিয়েছে বিটগেট ইউজারদের। সো এই টোকেনটা আপনারা কীভাবে এক্ষুনি সেল করবেন এই প্রসেসটা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু এখনও লিস্ট হয় নাই, বাট আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা টোকেনটা সেল করবেন, টাকা পকেটে নেবেন, ঠিক আছে? সো সেই জন্য আমাদের ভিডিওটা মাস্ট বি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করতে হবে আপনাকে, ঠিক আছে? নাইলে কিন্তু এরকম টিপস আপনারা কোনো সময় পাবেন না, ঠিক আছে? তো এখন কথা বলি যে এইখানে ডক্স টোকেনটা সবাই ডিস্ট্রিবিউশন করছে কিনা। সো ডক্স টোকেনটা এখনও সবাই ডিস্ট্রিবিউশন করে নাই, এখনও অনেক ইউজারদের বাকি আছে, যেমন ধরেন বাইন্যান্স, গেটডোডাইও, বাইবিট, ওকে এক্স, এগুলোতে এখনও ডিস্ট্রিবিউশন স্টার্ট করে নেই বা ডিস্ট্রিবিউশন করে নেই, কিন্তু বিটকেটে এখন মানে অলরেডি ডিস্ট্রিবিউশন করে দিয়েছে বিটকেট ইউজাররা। সো আপনারা যা চেক করতে পারেন, চেক করার জন্য বিটকেট এক্সচেঞ্জারে চলে যাবেন, দেন এসেটে আসার পরে এখানে স্পটে যাবেন। সো স্পটে যদি আসেন, স্পটে আসার পরে এইখানে আপনারা এইখানে আপনারা টোকেনটা শু করবো, ঠিক আছে? আর আপনাদের টোকেনটা যদি শু না করে সেই ক্ষেত্রে আপনারা এইখানে কোনারে দেখবেন সার্চ বার আছে, এই সার্চ বারে ক্লিক করা ডক্স টোকেনটা লিখে সার্চ দিবেন, দেন এখানে আপনারা দেখতে পারবেন যে টোকেনটা অলরেডি আইসা পড়ছে। সরি, এখানে যে সার্চ করবেন, সার্চ করার পরে ডক্স লিখে সার্চ করবেন, একদম DOG। সো দেখতে পাচ্ছেন একবারে ডক্স এখানে আইসা পড়ছে, ঠিক আছে? সো এখন আমি দেখাবো এখানে সেল করবেন কীভাবে। সো সেল করার জন্য ফার্স্ট অফ অল আপনারা পি মার্কেটে চলে যান। পি মার্কেটে যাওয়ার পরে এখানে সেল করতে পারবেন। সো এখানে আপনি সম্পূর্ণ নিজ রিস্কে করবেন, কেননা পি মার্কেটে থেকে প্রাইস বেশিও হতে পারে, কমও হতে পারে। এখন আপনার ডিসিশন, আপনি কী করবেন, 2 দিন পরে সেল দিবেন নাকি এখনই সেল করবেন। এখন সেল করলে ভিডিওটা দেখে মানে সেল দিতে পারবেন। আর যারা সেল করবেন না তারা চাইলে শিখে রাখতে পারেন, পরবর্তীতে এরকম কোনো কিছু হলে পরবর্তীতে ওইখানে সেল করে দিতে পারবেন, ঠিক আছে? তো আমি এখানে বিটকেট এক্সচেঞ্জারে পি মার্কেটে আসি, ঠিক আছে? তো পি মার্কেটে আসার পরে এখানে তো আমরা অবশ্যই বাই করবো না, আমরা সেল করবো। তো সেই ক্ষেত্রে আমরা বাই থেকে সেলে যাবো, ঠিক আছে? সেল অপশন আমি একটা ক্লিক করে দিলাম। তো সেল অপশনে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন বড় বড় ট্রেডারটা আছে। তো এখানে আগে আপনার প্রাইসটা দেখে নেবেন। তো এখন আপনারা এইখানে দেখে নেন প্রাইসটা কত আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রাইসটা 2টা জিরোর উপরে 2 আছে, ঠিক আছে? সো 2টা জিরোর উপরে 2। এখন আপনি ডিসাইড করেন যে আপনি এই টোকেনটা সেল করবেন কি করবেন না, কারণ এর থেকে প্রাইস বেশি হতে পারে, কমও হতে পারে। বাট আমি সেল প্রসেসটা আপনাদের দেখাই দিতেছি। সো দেখানোর জন্য এইখানে আপনারা কত টোকেন সেল করবেন, এখানে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন। এইখানে এই ব্যক্তি কিনবো সেল মানে আপনি সেল করতে পারবেন এই ব্যক্তির কাছে 3000-এর মতো, 2000-এর মতো, এরকম মনে করেন যে কে কত কিনবো, এরকম আছে যে 12,000 কিনবো, এরকম মনে করেন যে অনেক বড় বড় ট্রেডার আছে। তারপরে যে এখানে 2 লাখ টোকেন ওইনি কিনবো, ঠিক আছে? সো এখন আপনি সেল করবেন কীভাবে। সো ফার্স্ট অফ অল এইখানে যে সেল বাটনটা আছে লাল করে দেখতে পাচ্ছেন, এই সেল বাটনে একটা ক্লিক করেন। সো আমি সেল বাটনে একটা ক্লিক করলাম, দেন আমি এইখানে ওকেতে ক্লিক করব, ঠিক আছে? সো আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এইখানে আপনাদের একটা জিনিস বুঝতে হবে, আপনি যদি সেল করতে চান তাহলে এইখানে আপনি কত টোকেন সেল করবেন। যেমন ধরেন আপনি এখানে 2460টা টোকেন বেশ সেল করবেন। সো 2460টা টোকেনের প্রাইস কত আসে এটা আপনাকে ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? সো ক্যালকুলেশন করার পরে এইখানে আপনারা ওই মানে যত টোকেন আপনি এইখানে তো ইনি সর্বোচ্চ এইখানে দেখতে পাচ্ছেন কত টোকেন কিনবো। সো এই পরিমাণ আমি এইখানে অ্যামাউন্টটা বসাইতে হবো, 60 অ্যামাউন্টটা বসালাম। বসানোর পরে এইখানে আমার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখানোর রিজন আছে। এখানে আমি কিন্তু টোকেনটা অলরেডি আমি পাইছি আমার ওয়ালেটে। সো সেই ক্ষেত্রে কিন্তু এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখানোর কোনো রিজন নেই। বাট এখানে দেখানোর রিজনটা কি আমি আপনাদের বলি। এইখানে আপনি যেই পরিমাণ ডলার সেল মানে যেই পরিমাণ ডক্স টোকেন সেল করবেন, ওই পরিমাণ ডলার আপনি যেই পরিমাণ সেল করবেন ওই পরিমাণ ডলার আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। ফার্স্ট অফ অল কথা হলো এটা, যদি আপনার ওই পরিমাণ ডলার এইখানে থাকে, দেন আপনি এইখানে সেল অর্ডারে বসাইলে এইখানে সেলে হয়ে যাব। যদি আপনার এখানে ডলারটা না থাকে সেই ক্ষেত্রে আপনার কোনোভাবেই হবে না। আমার কিন্তু এখন দেখতে পাচ্ছেন, আমি যদি ওয়ালেটে চেক করে দেখাই আপনাদের, আমার কিন্তু $0 ঠিক আছে? শুধু ডক্স টোকেনটাই আছে। কিন্তু পি মার্কেটে একটা নিয়ম আছে যে আপনারা যদি সেল করতে চান অবশ্যই আপনাদের যেই পরিমাণ সেল করবেন ওই পরিমাণ ইউএসডি থাকতে হবে। সো আমার যেহেতু ইউএসডি নাই সেই কারণে আমি আপনাদের দেখাইতে পারতেছি না। বাট এইখানে আপনি যদি আপনার ডলার থাকে আর আপনি যদি সেল করতে চান, যে মনে হয় আপনার যদি মনে হয় যে এইখানে আপনার এই প্রাইজের থেকে ভালো প্রাইস আর মানে প্রি মার্কেটও হবো না, মানে লিস্ট হলেও হবো না, কিংবা এর থেকে বেশি হইতে পারে বাট কমও হইতে পারে, এটা আপনি মনে করেন যে এখন ভাইবা নেন কী হবে না হবো। হওয়ার পরে আপনি এখানে সেল করার পরে যে এইখানে যদি হিস্টোরিতে যান এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি মনে করেন যে এইখানে যাবেন, ঠিক আছে? এইখানে যাওয়ার পর আপনাকে রিলিজ দিতে বলবো। যখন আপনি ডলারটা পাই যাবেন তখন আপনাকে রিলিজ দিতে বলবো। রিলিজটা যখন দিয়ে দিবেন তখন আপনি যেই ডলারটা মনে করেন যে এইখানে মানে যে ওই পরিমাণ ডলার তো রাখার লাগতো, ওই ডলারটা এইখানে আপনার থাকতোই। আপনারা কিন্তু এইখান থেকে আপনার ডলারটা নিত না ওরা,
এইখানে থাকতো, বাট এইখানে অ্যাভেলেবেল ব্যালেন্সে থাকতো না, এইখানে মানে লক অবস্থায় যেত। যেমন ধরুন আপনি $6 পরিমাণ ডক্স সেল দিলেন, আপনার অ্যাকাউন্টে $6 আছে, সেই ক্ষেত্রে ওই টোকেনটাও তখন আপনি সেল দিতে পারতেন, মানে ওই ডলারটা আর তুলতে পারতেন না, ওই ডলারটা ওইখানে লক হয়ে থাকতো। বাট যখন আপনি সেলে বসালেন তার 2-1 মিনিট পরে দেখতে পারেন ওই ব্যক্তি আপনাকে ডলারটা সেন্ড করে দিছে। দেন যখন সেন্ড করে দিল তখন ওই ডলারটা, মানে যেমন ধরেন $6 আপনি সেল করছেন, $6 তো আপনার অ্যাকাউন্টে থাকা লাগছে, আরও $6 সেল করছেন। সো $6 মিলে যেই হইতো $12, এই $12 আপনার ওয়ালেটে সাথে সাথে পাই যেতেন। ওই $12 আপনার পুরো সেল দিয়ে টাকা পকেটে নিয়ে নিতে পারতেন। ঠিক আছে, সেল দিলে আপনি ডলার থাকে, আপনি সেল করতে পারেন। আমি প্রসেসটা দেখাই দিলাম, এইভাবে আপনারা করতে পারবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।